আমার লয়াল ভাল লাগে না তো। আমার তো এরকম ছিল, বাজে ছেলে ভাল লাগে। আস্তাগফিরুল্লাহ। আমি 5 months plus pregnant। আমি 5 months plus pregnant। কি বইন, বাজে ছেলেকে ভাল লাগে? বাজে ছেলে বাজে কাম কইরা দিছে, সেটার জন্য আবার মুখ সারা এরকম বসকা লাইছো কেন? হ্যাঁ, মজা লাগে নাই? মজা তো তখন তুমিও পাইছো, হেও পাইছে। মজার পরে দুর্ঘটনা ঘটছে, আর এখন এসে জনগণের সামনে কইতাছো জনগণ আমরা বুঝি, পোলাপাইন আমরাও এতটা বোকা না। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমি চলে আসলাম আপনাদের কাছে অস্থির লেভেলের ধামাকা টাইপের মজার মজার সব বিনোদনের ক্লিপ নিয়ে, যা দেখে আপনি চাইলেও আপনার মনটাকে খারাপ করে রাখতে পারবেন না। তবে আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করি। ভিডিও শুরু করা যাক। কি ভাই, আপনারা এইভাবে হাসতেছেন কেন? উনি তো ঠিকই কথা বলছে, সামনেরটা দেখো, পিছনে কেন দেখতেছো? হ্যাঁ, দুষ্টু ক্যামেরাম্যানরা। আর আমি মনে করি যে আমাকে যে ছেলে বিয়ে করবে তার আর হুরের পেছনে দৌড়াতে হবে না। ওরে বাবা রে, ভাইজানরা দেখছেন নি, হে নাকি নিজেরে হুর মনে করতেছে। কোন দিক দিয়ে দেখে মনে হচ্ছে যে সে হুর? তবে হয় মাঝে মাঝে রাত্রেবেলা আপনারা ফেতনি দেখছেন কিনা আমি জানি না, তবে যদি ফেতনি দেখে থাকেন তাহলে নির্ঘাত এরা দেখলে অবশ্যই ভয় পাইবেন। আরে বেটা, এমনি রাস্তাঘাটে বউরে মারতে হয়? বউরে মারার জন্য তো অনেক অপশন আছে। তুই এমনি মারা তো বউ বুঝ জ্বালাইছে রে বেটা, কিন্তু পরের ধাক্কাটা সামলাইতে পারবি? ওরে শালারে, তুই দিছ ছোট বোতল, আর বেডিয়ে কি এটা কি দিল তোর মাথার উপরে? যাক ভাই, বেডে মানুষগুলো লগে লাইগা লাভ নাই, ঠিক আছে? এদেরকে সিস্টেমে মার দিতে হইব। আরে ভাই, কি ভাবতেছেন উনি হাঁসের বাচ্চারা ডাকতেছে? আরে না, এই যে দেখেন ধামাকাটা। চাচা যে ড্যান্সটা দিয়া দৌড়টা দিল, সেই হয়েছে সেই। তবে একটা কথা না বললেই নয়, চাচার বয়স হয়ে গেছে তাতে কি হয়েছে, বাট মনটা কিন্তু ঠিকই পোলাপানদের মতো থেকে গেছে। কি আশ্চর্য কথা! খালি ঠেকনো লওয়া যায় না, এটা পোলাগো বুদ্ধি আর বেডিগো বুদ্ধি। দেখেন এটাই হচ্ছে বেডিগো বুদ্ধি। তবে বেডিরা আপনারা আসলে এরকম কেন বুঝি না। তবে ভাতিজারা, একটা কথা না বললেই নয়, আসলে এরকম ধরনের রোমান্টিক ভিডিও গুলা দেখার পরে মনে মনে আসলেই কষ্ট লাগে নাকি মুসকে মুসকে হাইসাই খালি মজা পাই, সেটাই বুঝতেছি না। তবে মাঝে মাঝে একটু ফিল হয়, ইস আমিও যদি একটু করতে পারতাম এমনটা। আমার দীর্ঘ বিশ্বাস ভাতিজারা, এই বেডির শখের বেটারে এমনি নাচ দেখাইলে বেডি মোটো শুটু হোক আর যাই হোক, শখের বেটা কিন্তু হ্যাভি খুশি হয়ে যাবো, কারণ ড্যান্সটা কিন্তু আমার কাছে ভালো লাগছে। তবে হে বেডির শখের বেটা যদি এ বেটার মতো হয়ে থাকে, তাহলে দেখেন না এ বেটার যে কাহিনীটা করছে। আসলে বুঝলাম না, সবার বয়স কি সেই পোলাপানদের মতো হয়ে যায় নাকি? ভাতিজারা একটু কইেন তো। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আরে না, হেভিডি তেমন কিছুই করতেছে না। আসলে বাংলাদেশের ওয়েদার তার শরীরের ভিতরে ঢুকে গেছে। বলেন কি? না মানে ওই যে সেই ফরকিয়া। তবে বেডি যে স্টাইলে ফরকিয়া করতে গেছে, কারোরই ক্ষমতা নাই যে বেডির দুইটা লেদা আছে।
বেটা আমিও তো তাই কই। তবে ভাতিজারা সাবধান, পরে এই গেটআপে কিন্তু আবার কেউ ক্রাশ ম্রাশ খাইও না। তুমি আমাকে বলবে এসএসসি এটির ফুল ফর্ম কি? সিনিয়র স্কুল সার্টিফিকেট। কি কথা বলছেন আপনি? সিনিয়র স্কুল সার্টিফিকেট। হাতেরি বোন, আমরা তো কোনোদিন এটা শুনছি না, আমরা তো জানতামই না যে এটা এসএসসি এর ফুল ফর্ম। বাবা বাবা বাহ, হ্যাঁ ভাতিজারা এখন হেভি ডিল লয়ে একটু কিছু কইবেন নি, আমার তো আর ভালো লাগতেছে না। বাতিজারা একটা জিনিস বুঝি না, মাঝে মাঝে পুরাতন জিনিসগুলা এত যে ট্রেন্ডিং এ চলে আসে, কেমনে সম্ভব এটা? তবে চিনতে পারছেন নি, এটা হচ্ছে সলমান খান প্রো ম্যাক্স। সলমান খান ভাইয়ের সেই পুরাতন একটা গানের ট্রেন্ডিং এ চলে আসছে, বিশ্বাস হলো না তো? এই যে দেখেন ট্রেন্ডিং এর আরো একটা প্রুফ। তবে বেডিগুলা ওখানে ট্রেন্ডিং এ নাচে, আর আমরা বেড়াগুলা দেখেন মাঝে মাঝে কি কি তৈরি করে দাঁড় করায় মানুষের সামনে। তবে এরকম ধরনের শাওয়ার কি আপনারা কিনতে চান কেউ? কাকি বলো কি হয়েছে আজকে? বলো বাবা। তারপর আমাকে পিছন দিয়ে ডাকছে, আমি ওটা খেয়াল করিনি। তারপর হঠাৎ ভাই তগো আর বুঝানো লাগবে না, তারপরেরটা শেষ হইতেছে না, ওরা হাসবি নাকি নিজেদেরকে দেখাইতেছে, বুঝলাম না তো বিষয়টা। তবে ভাতিজারা কেউ কিন্তু আবার নজর দিও না, বুঝছো? এদেরকে আর খুঁজে পাবো নাকি জানি না, এর লেগে কইলাম। ভাই তোর সবই ঠিক আছে, কিন্তু ফ্যান্টের নিচেও কালা করার দরকার ছিল, যে কেউ দেখলে বুঝা লাইতেছে যে তুই উপর দিয়া রং করছস। কি বাতিজারা চিন্তা করতেছেন যে ফাঁসের ডারে দেখাবো? আরে না, ফাঁসের ডারে দেখাবো না, কারণ এই ব্যাটারে দেখে একটু বুঝালাম যে ফাঁসেরটা কেমন হইতে পারে। আপনারা খুব কষ্ট পাইবেন দেখে আর ফাঁসের ডারে দেখাইলাম না। কি বলবো, যাই হোক আমার মাথায় কোনোভাবেই বুঝিয়া পাই না যে এই বেডি সব সময় এরকম ধরনের পোলাগুলারে কই পায়, আবার পোলাগো হাতে খাইতে মনে হয় হেভি মজা ভাই, বুঝছেন না? খালি বেডিতে দেখি যে আরেক পোলাই খালি খাওয়াই দেয়, নিজের হাতে মনে খাইতে পারে না। তুই চিন্তা করে দেখ ভূপেন, নারী জাতির ছলনায় পড়ে মানুষ কিভাবে ধ্বংস হয়ে যায়। ভাই ড্যান্স দেখে কি মনে হচ্ছে হেভি প্রতিভা না? আসলে হেভি প্রতিভা। রাস্তাঘাটে এরকম ধরনের দুই একটা প্রতিভা দেখা যায় যেগুলো আসলে আমাদের সামনে অ্যাজ ইউজুয়াল পড়ে না, আর যখন পড়ে তখন মুগ্ধ হয়ে তাকায় থেকে দেখাই লাগে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এটাও কিন্তু একটা প্রতিভা, পোলাগো প্রতিভা, ঠিক আছে? দেখেন না বেডার সাইজ আর বেডির সাইজ। তবে বেডার প্রতিভা আছে দেখে এরকম ধরনের বেডির লগে সে নাচতে পারতেছে, ব্যাপারটা বুঝতে হবে। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। আরে বেডি ভয় পাইছস কারে? এটাও বেড়াগো একটা প্রতিভা, আর কিছু কইতাম না। বাতিজারা তোমরা একটু দেখো। আরে এই পাপির দল, তোমরা এটা দেখে কি ভাবতেছো? আরে না, এটা দেশি নাগিন, বিদেশি নাগিন না। তবে এরকম ধরনের আধ্যাত্মিক টাইপের নাগিন ডান্স দিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।